ও মা! এখন বাজারে কত সবজি পাওয়া যাচ্ছে। এই সবজির সিজনে মানে শীতের সিজনে যদি সবজি না খাই তাহলে কি হয়? দেখেন আজকে অনেকগুলা সবজি কিনে এনেছি মিষ্টি কুমড়া, তারপর সিম, নতুন আলু, বরবটি, তারপর হচ্ছে মূলা, বেগুন, ফুলকপি। তো সবগুলা থেকে অল্প করে যদি আপনারা পরিমাপ করেন তাহলে ২ কাপ করে আমি এখানে সবজি একই সাইজের করে কেটে নিয়েছি। সবগুলা সবজি কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে আলুগুলা দেখতে পাচ্ছেন কেমন, খুব বড় আলু না। এগুলো মিডিয়াম সাইজ যে আলুগুলা, সেই আলুগুলা। সেই আলু, মিষ্টি কুমড়া, সিম, বরবটি, এগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আমি এখানে ফুলকপিটা ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর হচ্ছে বেগুন, বেগুনটা আমি একটু আলাদা ধুয়ে নিয়েছি। আর বেগুনের ক্ষেত্রে একটা টিপস দেই, আপনারা বেগুনটা ধুয়ে ৫-১০ মিনিট একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন। তাহলে দেখবেন কালো কালার একটা পানি বের হবে। মানে বেগুনের ভিতর যে একটু কষ থাকে ওটা বের হয়ে যায় এবং বেগুনটা অনেক সফট হয়ে যায়। তো যাই হোক আমি ভিজিয়ে রেখে হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ওই সবজিগুলোর সাথে মিক্সড করি না, কারণ বেগুনটা যেহেতু নরম এইজন্য আমি একটু আলাদা করে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখন আমি যেই পাতিলে রান্না করব সেই পাতিলে সবগুলা সবজি দিয়ে দিলাম। সবগুলো সবজি দিয়ে পরিমাণ মতো লবণ দিব। এখানে আর দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ। হলুদ বেশি দেওয়া যাবে না, তার গন্ধ হবে। জাস্ট এটা একটা হলদেটে ভাব আনার জন্য যতটুকু দরকার ততটুকু। আর দিয়ে দিব হচ্ছে গোটা কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ ইচ্ছা আপনাদের যেরকম ঝাল খেতে পছন্দ হয় সেরকম দিয়ে দিবেন। দিয়ে এখানে হচ্ছে আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দিব না। সবজি থেকেই তো অনেক পানি উঠবে। বাস শেষ, আর কিচ্ছু লাগবে না। দিয়ে আমার পাতিলটা অবশ্য অনেক ভরে গিয়েছিল, সেজন্য নাড়া দেওয়ার স্কোপ ছিল না। এখন আমি জাস্ট ঢাকনাতে ঢেকে কতক্ষণ রান্না করেছি। সবজিগুলো যখন মজে এসেছে তখন আমি জাস্ট আলতো হাতে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, তাও খুব একটা দিতে পারছি না, কারণ আমার পাতিলটা একদম সবজিতে ভরে গিয়েছিল। তো যাই হোক আমি একটু আলতো হাতে নেড়ে দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নেওয়ার চেষ্টা করছি হলুদটার সাথে, এবং নিচেরগুলাকে একটু উপরে ওঠানোর চেষ্টা করতেছি। নিচেরগুলো অলরেডি সিদ্ধ হয়ে, বিশেষ করে সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমি ভালো করে মিক্সড করে তারপর ঢাকনাটা ঢেকে দিব। আর তারপরে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে দেখতে পাচ্ছেন অলমোস্ট এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আমার সব সবজি হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে এসেছে। এখন হচ্ছে আমি তেলানি বা বাগার আমি দিয়ে দিব। এখানে ৩টা বড় পেঁয়াজ দিয়েছি, একটু বেশি করে দিব। আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, তেলটা এখানে একটু বেশি লাগবে। আমার ননস্টিকের ফ্রাই প্যান দেখে এরকম তেলে হচ্ছে, আপনারা কড়াইতে করলে তেলটা একটু বেশি দিবেন। দিয়ে তারপর হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি পেঁয়াজটা এবং পাঁচফোড়নটা ভালো করে ভেজে নিব। নিয়ে আমার যে সবজিটা হয়ে গিয়েছে ওইটা থেকে আমি জাস্ট ২ চামচ দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। আর বাগারটা অবশ্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঢাকনাটা ঢেকে দিবেন, তাহলে এটার যে একটা স্মেল বের হবে অসম্ভব, এটা পুরা তরকারিটাকে একদম চেঞ্জ করে দেয়। তো যাই হোক এখন আমি জাস্ট দেখতেই পেলেন আমি 1/2 সেকেন্ডের মতো ঢাকনাটা ঢেকে তারপর ঢাকনাটা উঠিয়ে সবটা সবজি আমি এখানে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমার অলমোস্ট তরকারি হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ আমি দেখেছি আমার লবণটা হয়নি। বাস শেষ, লবণটা দিয়ে ভালো করে ঢেকে নেব। আমি কিন্তু একদম পানি একদম শুকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। দিয়ে আমি ১ মিনিটের মতো এটাকে রান্না করে আমার সবজিটা রান্না হয়ে গেল। আপনারা সবাই এই শীতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং আনায়াস কুকিং স্টুডিওর সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাই করলে কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।